গুড মর্নিং। সকাল এখন 9টা সাড়ে 9টা এরকম বাজে। দেখিয়ে দিই তোমাদেরকে। তো আমি এইমাত্র ঘুম থেকে উঠলাম, 9টা 31 বাজে, পুরো 9:30। তো চলো, ঘুম থেকে উঠে আমার বেলকনিতে আসতে খুব ভালো লাগে। ওয়েদারটা জাস্ট দেখো, এটা দেখেই মন ভালো হয়ে যায়, তাই না বলো? রোদ ঝলমলে একটা দিন। তো তারপরে একটুখানি খেয়ে নিলাম মুড়ি আর গুড়, একটু কলা খেয়ে বিছানা গুছোতে চলে এসেছি ঘরে। তো বিছানাটা ঠিক করে গুছিয়ে নেবো। জানো তো, ছোটো বাচ্চা নিয়ে এসব ব্লগিং করা খুব টাফের ব্যাপার। আমি ভিডিও করছি কিন্তু আমার ছেলে পাশে বক 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 করেই চলেছে। এমনকি আমার ভয়েস ওভারেও তোমরা শুনতে পাবে আমার ছেলের ভয়েস। কী করা যাবে বলো, সব কিছু নিয়েই তো চলতে হবে জীবনে। তো আমার বিছানাটা প্রায় গোছানো হয়েই গেছে। বিছানাটা একটু ঝেড়ে নিই, দিয়ে আমি একটু আমার ড্রেসিং টেবিলটা পরিষ্কার করতে চলে এলাম। তো এগুলো আমার অরিফ্লেমের কিছু ক্যাটালগ রয়েছে, যেটা আমার ছেলে সারাদিন এদিক ওদিক ছড়িয়ে দেয়। তো আমাকে সবসময় এটাকে গুছোতে হয়। ঘর পরিষ্কার গোছানো না থাকলে আমার খুব একটা ভালো লাগে না। আমি একটু খিটখিটে টাইপের মানুষ, আমার পরিষ্কার পরিচ্ছন্ন গুছানো এইসবই চাই। ছোটো বাচ্চা, তাকে তো কিছু বলতে পারি না, ওই জন্য আমাকে একটু বেশি খাটতে হয় সব জিনিসে। এগুলো একটু মুছে পরিষ্কার করে জায়গার জিনিস জায়গায় রেখে দিচ্ছি। কারণ আমরা একদম ওপরে থাকতো, ঘরে হঠাৎ পরিমাণে ধুলোর ঢোকে, সব কিছু ধুলে ভর্তি হয়ে থাকে। দেখো, এটাও আমার পরিষ্কার করা হয়ে গেছে। এবার একটু বাইরের যে বেডটা আমি রেখেছি ওটা পরিষ্কার করি। রেন্টেড হাউস, তো নিজের মনের মতো চাইলেও সব কিছু পাওয়া যাবে না, তাও যতটা পাওয়া যায় আমরা এখানে বেড নিয়ে নিই। বিকজ আমার ছেলে অতিরিক্ত চঞ্চল, ও উঁচু জায়গাতে উঠতে খুব ভালোবাসে। তো সেই কারণে এখানে একটুখানি রান্নাটাও করতে হবে, খেতেও তো হবে। রান্নাটা চাপিয়েছি, দিয়ে এসেছি ফ্রিজটা পরিষ্কার করতে। আমার এই কদিন প্রচণ্ড হেক্টিক যাচ্ছে দিনগুলো, কারণ সব কিছু ঠিকঠাক করে গোছাতে হচ্ছে, একটুখানি নোংরা পরিষ্কার পরিচ্ছন্ন করতে হচ্ছে। কারণ আমার মা বাবারা আসবে এখানে ঘুরতে, তো সেই জন্য সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করতে টাইম লাগছে। একবারে তো সব পারবো না ছোটো বাচ্চা নিয়ে, ওই জন্য ধীরে ধীরে একটু একটু করে। তো সব একবারে পারি না, ওই এক দিন এক একটা পরিষ্কার করার চেষ্টা করি। আজকে যেরকম ফ্রিজটাকে পরিষ্কার করছি, ফ্রিজটা একদম ডিপ ক্লিন করব। এটা আমার অনেক দিনের পুরনো ফ্রিজ, ওই জন্য একটু বেশি নোংরা হয়। তো আমি উইকে একদিন করে ডিপ ক্লিন করার চেষ্টা করি, নাহলে ফ্রিজ জিনিসটা তো এমনি ভালো না। তো ওই জন্য উইকে একদিন করে আমি ডিপ ক্লিন করি। তো দেখো, ভেতরটা পুরোটা ভালোভাবে মুছে নিয়ে এখন আমি বাইরের ভেতরে যে যতগুলো পার্টস রয়েছে সেগুলোকে খুলে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তো এবার এগুলোকে একটুখানি জল ঝরিয়ে নিয়েছি, দিয়ে এবার যে জায়গায় সেট করে দেব। তারপরে সব কিছু আবার যেভাবে ছিল সেভাবে মুছিয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দেবো। তো এগুলো হচ্ছে আমসত্ত্ব, আমার ফ্রিজে প্রায় থাকে টুকটাক এরকম আচার টাইপের জিনিস, কারণ আমি টক বা আচার জাতীয় জিনিস খেতে খুবই ভালোবাসি। তো সে কারণে আমার ফ্রিজে প্রায় দেখতে থাকে এইসব জিনিস পাওয়া যায়।
দেখো ফ্রিজটা ভালো করে ঠিকঠাক করে পরিষ্কার করে নিয়ে গুছিয়ে নিয়েছি। তো চলো আমি একটু ঘর পরিষ্কার, এবার ঘরটা ঝাড়ু পোছা দিয়ে পরিষ্কার করে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলতে আসবো। তো আমার ঝাড়ু মোছা সব কমপ্লিট। এবার চলো আমি স্নানটা সেরে আসি। দেখো আমার আজকে স্ক্রাবিং ডে, তো আমি অরিফ্লেমের এই স্ক্রাবটা ইউজ করি, আর এটা বডি ওয়াশ। তো অরিফ্লেমের সমস্ত কিছু প্রোডাক্টে আমি ইউজ করছি, মানে আমার যেগুলো লাগে আর কি। তোমরা চাইলে আমার কাছ থেকে নিতে পারো, তো চলো আমি লাঞ্চ সেরে নিই। লাঞ্চ সেরে নিয়ে ছেলেকে নিয়ে একটুখানি শোবো, দুপুরবেলাটা একটুখানি রেস্টের দরকার। তো সন্ধেবেলায় উঠে পড়েছি, এখন 6টা 6:30 এরকম বাজে। তো দেখো বাইরের ওয়েদারটা, মানে এত সুন্দর ওয়েদার, কি বলবো। চলো ওয়েদারটা শুধু দেখলে তো হবে না, আমার ছেলের জন্য খাবারও বানাতে হবে, তাকে টাইম টু টাইম খাওয়াতে হবে। বাচ্চা থাকলে সাথে কোনো কিছুই টাইমে হয়, মানে নিজের টাইমে হয় না, সব কিছু বাচ্চার টাইমেই করতে হবে। তো চলো, তো চলে এসেছি রান্নাঘরে। আজকে ছেলের জন্য একটুখানি চিড়ের পায়েস টাইপের করে দেবো, মানে ও এটা এই কদিন একটু ভালোই খাচ্ছে না, আমার ছেলে সত্যি কিছু খেতে চায় না। ছেলেকে খাওয়ানো নিয়ে খুব সমস্যা আমার। তো এটা এই 2 দিন দেখছি ভালোই খায় বলে এটা একটুখানি করে দিই। জাস্ট চিড়েটাকে একটুখানি যতটা পরিমাণ ততটা পরিমাণ নিয়ে একটুখানি পানিতে ওয়াশ করে নিয়ে দেন দুধ আর একটু আমি গুড় মিশোই, পাউডার যে গুড়গুলো হয় সেগুলো। তো সেই গুড় মিশিয়ে ওটাকে একটুখানি ভালো করে ঘেটে একটা আমি এলাচ দিই, কারণ সবার টেস্ট তো সমান হয় না। আমার ছেলেও যে মানে একটা চিড়ের যে গন্ধটা থাকে সেটা সহ্য করতে পারে না, মানে খেতে চায় না। তো ওই এলাচটা দিলে একটুখানি পায়েস টাইপের ফিল হয়, তো এটাও ভালোভাবে খেয়ে নেয়। তো এভাবে ওকে খাওয়াই। তো দেখো হয়ে গেছে, এটা রেডি, চলো খাইয়ে দিই। তো এবার ওয়াশিং মেশিনে কিছু কাপড় ছিল, সেগুলোকে আমি ওয়াশ করতে দেবো। তো আমরা থাকি অ্যাপার্টমেন্টে, তো অ্যাপার্টমেন্টে পার্সোনাল মানে সবারই ট্যাঙ্কে থাকে। তো এই পার্সোনাল ট্যাঙ্কেটার জন্য মানে পানির ফোর্সটা খুব একটা পাই না, তো ওই জন্য মানে ওয়াশিং মেশিন নিজে থেকে কিছু মানে পানিটা কালেক্ট করতে পারে না। তো তাই জন্য এক্সট্রা পাইপ দিয়ে পানি দিতে হয় মেশিনে।